হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হোসনারা বিউটি। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর দোয়া করি সবার জন্য যতটুকু ভালো আছেন তার চেয়ে যেন আল্লাহ আরও বেশি বেশি ভালো রাখে। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আসেন দেখি কি রেসিপি। আজকে হঠাৎ করে ভাবলাম যে আমি ডিম তন্দুরি রান্না করব। সেই ক্ষেত্রে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজটা বেশি লাগবে। 4-5টা পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ তেল এবং আদা রসুন পেস্ট। আপনারা জানেন যে আমি সবসময় আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে দিই, আর এই ক্ষেত্রে আদা রসুন পেস্টটা একদমই অল্প লাগবে। আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ আদা রসুন পেস্ট করে ভেজে নেব হালকা। ডিম সুন্দরীটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সকালবেলা যদি গরম গরম ভাত হয়, ডিম সুন্দরীটা রান্না করলে সকালবেলা অনেক খেতে খুব লাগে, ভালো লাগে। আর আমি যেহেতু ভিডিওটা করছি রাতে, আমার একটু দেখতে কষ্ট হবে আপনাদের, সবাই একটু মেনে নেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা হাফ চামচ, 4 চামচেরই হাফ চামচ। এখানে আছে এলাচ, 2টা এলাচ, অল্প একটু দারচিনি, একটু জিরা আর একটা তেজপাতা, সব দিয়ে একবারে ভেজে নিয়েছি। দিয়ে দিব টমেটোটা, মিডিয়াম সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি। মশলার সাথে টমেটোটা দিয়ে দিব যাতে টমেটোটা একটু ক্ষয়ে যায়, নরম হয়। সেজন্য আমি একটু আগেই টমেটোটা দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু টমেটোটা আদা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ, খালি করে রাখা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিব হলুদের গুঁড়া। এখানে হলুদটাও খুব বেশি না, আবার একদম কমও দেওয়া যাবে না। মেজারমেন্ট চামচের 1 চামচ হলুদের গুঁড়া হালকা দিয়ে দিই। মরিচের গুঁড়া, এখানে আমি মরিচের গুঁড়াও হাফ চামচ দিব। তারপর একটু নেড়ে নিই। দেখেন আমার টমেটোটা কিন্তু একদমই গলে গেছে, টমেটোটা একদমই গলে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব একটু পানি। পানিটা দিয়ে একটু কষায় নিয়ে ভালো করে। এখন দিব লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর ডিম একভাবে হাফ বয়েল, তারপরে ফুল বয়েল, তারপরে ভাজি, তারপরে ভুনা, এরকম খেতে খেতে যখনই মুখের স্বাদটা নষ্ট হয়ে যায় তখন এভাবে রান্না করে খাবেন। কারণ একটু ভিন্নধর্মী রান্না হলে সবারই খেতে ভালো লাগে। আমি এখানে অ্যাড করব 2টা ডিম। ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি। ডিমটা দেওয়ার আগে এভাবে একটু দেখে দিতে হয়, তাহলে আর অনেক সময় দেখা যায় ডিমের মধ্যে পচা থাকে। সেই ডিমটা যদি দেওয়ার আগে এভাবে চেক করে নেওয়া যায় তাহলে আর সমস্যাটা হয় না, না হয়তো পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। তো ডিমটা দেওয়ার আগে এভাবে দেখে নেওয়া দরকার। দেখেন আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একদম চুলার জালটাকে আমি ধিম করে রেখে দিব। আস্তে আস্তে অনেকক্ষণ পর পর নেড়ে দিব। এখন অ্যাড করছি মটরশুঁটি, দিয়ে দিব এখন কেটে রাখা ধনিয়া পাতার যে ডাঁটগুলি আছে সেইটা। ধনিয়া পাতা নাই কিন্তু ডাঁটটা দিচ্ছি।
ধনিয়া পাতাটা আমি এখানে দিব না। এইভাবে আমি 5 মিনিটের মতো একদম এই মৃদু আছে রান্না করে নিব। তো ফিরছি 5 মিনিট পরে। ফার্স্টে আমি মুরগির গোশত তাড়াতাড়ি করে ভেজে নিই, ভেজে তারপর ওটার মধ্যে দিয়ে দিই। আর আমি এই পর্যায়ে গোশতটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আদা রসুন আর গরম মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি অল্প একটু সময়। এখন একটু হালকা ভেজে তারপর জলে দিয়ে দিব। যেহেতু ডিম সুন্দরীটা প্রায় শেষের দিকে, তাই আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। প্রায় শেষের দিকে আমি এখন নামিয়ে নিব। এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে গ্রানটা সুন্দর হয়। আমি এখন নামিয়ে নিচ্ছি। অ্যাড করছি গোশতটা। এভাবে নর্মালি যদি কেউ 1 প্লেট ভাত খান, এই ডিম সুন্দরীটা দিয়ে নিম্ন 2 প্লেট ভাত খেয়ে উঠবে। আর খেতেও খুব ভালো হয়। সবাই ট্রাই করে দেখবেন। এভাবে দেখেন 2টা ডিমে কতগুলো রান্না তরকারি হয়েছে। অনায়াসে 2-3 জন লোক অনায়াসে খেয়ে ফেলতে পারবে। আর শুধু এমনি ভাজি করলে দেখা যায় যে একজনের খাওয়াটাই কষ্ট হয়ে যায়। শুধু ডিম ভাজা দিয়ে তো ভাত খাওয়া হয় না। রাতে তো কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর হচ্ছে। খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়। যখন বাড়িতে কোনো মেহমান আসে, ঘরে রান্না করার মতো কিছু থাকে না, ঝটপট বানিয়ে ফেলবেন ডিম সুন্দরী। একটা সবাই চায় একটু আনকমন রেসিপি, সবাইকে একটু আনকমন খাওয়া। যদি এভাবে দেন, সাথে একটু ডাল দিলে না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, যতটা আশা করি তার চেয়ে অনেক বেশি। আল্লাহ হাফেজ।